মৃত সন্তানের আকিকা দিতে হবে কি? সাফি, অনেকেই এই প্রশ্ন করেন, বাচ্চা মারা গেলে কি তার আকিকা দিতে হবে, বিশেষ করে যাদের ছোট বাচ্চা মারা গেছে? প্রথমেই বলি, আল্লাহ যেন সকল মা বাবাকে সবর দান করেন। ছোট সন্তান মারা যাওয়া এটা অনেক বড় কষ্টের বিষয়। মূল ভিডিও শুরু করার আগে সকলের নিকট একটি আবদার, যারা এখনো আমাদের পেজ ফলো ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই করে ফেলুন। আপনাদের একটি ফলো ও সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ইসলামিক ভিডিও বানানোর আগ্রহ আরো বাড়িয়ে দেয়। আচ্ছা সাফি, এই ব্যাপারে ইসলাম কি বলে? ইসলামে আকিকা হলো সন্তানের জন্য কৃতজ্ঞতা আদায়ের একটি সুন্দর আমল। সাধারণত জন্মের ৭ম দিনে আকিকা করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন মুরতাহানুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াউমাস সাবি' ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা। প্রত্যেক শিশু তার আকিকার বিনিময়ে বন্ধক থাকে। ৭ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে, মাথা মুন্ডন করা হবে এবং নাম রাখা হবে। সেটা বুঝলাম, তবে যদি ৭ দিন হওয়ার আগেই বাচ্চা মারা যায়? এক্ষেত্রে অধিকাংশ আলেম বলেন আকিকা জরুরি নয়, কারণ আকিকার নির্ধারিত সময় অর্থাৎ ৭ম দিন আসার আগেই সে মারা গেছে। আর যদি কয়েক মাস বা কয়েক বছর বেঁচে থাকার পর মারা যায়? তাহলে তার পক্ষ থেকে আকিকা করা জায়েজ আছে। অনেক আলেম বলেছেন করা ভালো, তবে না করলে গুনাহ হবে এমন কোনো কথা হাদিসে নেই এবং আলেমগণ বলেননি। অনেকে তো ভয় দেখায়, আকিকা না দিলে সমস্যা হবে। এভাবে ভয় দেখানো ঠিক না। ইসলামে এমন কোনো সহিহ দলিল নেই যে আকিকা না দিলে সন্তানের ক্ষতি হবে। লাভ ক্ষতি সব আল্লাহর হাতে। আল্লাহ তাআলা বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। বলুন, আল্লাহ আমাদের জন্য যা লিখে রেখেছেন তা ছাড়া কিছুই আমাদের কাছে পৌঁছবে না। সূরা তাওবা ৫১। তাহলে মৃত সন্তানের জন্য কি করা সবচেয়ে ভালো? তার জন্য দোয়া করা, সদকা করা, কোরআন তিলাওয়াত করা, এসব খুব উপকারী আমল। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম। যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানরাও ঈমানের সাথে তাদের অনুসরণ করেছে, আমি তাদের সন্তানদেরও তাদের সাথে মিলিত করে দেব। আল্লাহ সকল মৃত শিশুদের জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। আর ভিডিওটা শেয়ার করুন যাতে